হ্যালো বন্ধুরা, কদিন আগেই ছিল জন্মাষ্টমী। আমার গপলুর জন্যে উপহার দেখো, এই উপহারটা গপলুকে দিয়েছি আমরা এবার। আর একটা কেক ওর বাবা সুন্দর করে নিয়ে এসেছিলো সরপুরিয়া দিয়ে বানিয়ে। দেখো তো গপুর গিফটটা কেমন হয়েছে। কারণ আমরা মেয়েদের জন্মদিন করি কেক কাটি, আর গপুর জন্মদিনে কেক কাটবো না সেটা তো হয় না। আর এবার জন্মাষ্টমীতে আমি তো গপুকে ভোগ করে দিতে পারবো না, তাই ছোটোখাটোই একটু আয়োজন করেছি গপলুর জন্য। যতটুকু সামর্থ্য ততটুকুই করেছি। আর আমার গপু সোনাকে কেমন লাগছে জানিও সবাই। দেখো তো আমার সোনা গপুর কেকটা কেমন হয়েছে, আর ওকে একটা সুন্দর উপহার দিয়েছি সেটা কেমন হয়েছে জানিও কিন্তু সবাই। আমরা প্রচুর মজা করেছি কেক কাটার সময়, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখিয়েছি, পোস্ট করেছিলাম, অবশ্যই তোমরা দেখেছো সেটা। আর আবারও বলছি, মনটাও খুব খারাপ ছিল, কারণ গপলুর জন্মদিন আমি একটু ভোগ করে দিতে পারিনি। আমার মনটা ছটফট করছিল একটু ভোগ করে দেওয়ার জন্য, কিন্তু কি করব, পারবো তো না করে দিতে। তাই সব কিছুই অল্প অল্প আয়োজন করেছি। 5 রকম মিষ্টি দেখতেই পাচ্ছ, আর তালের বড়া, মালপোয়া সব কিছুই কিনে এনে করেছি। কারণ আমি সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি সোনাকে কিছু করে দিতে পারলাম না নিজে হাতে। এই দেখো কেক কাটছে সোনামা আর বঙ্কু সোনা। আমার গপু সোনা কত খুশি, মুখটা কত খুশি খুশি। সেদিন সারাদিন গপলু খুব খুশিতে ছিল, আর এত সুন্দর গপলুকে লাগছিল কি বলবো, ওর থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। তোমরাই দেখে বলো কেমন লাগছিল আমার গপলুকে। আমার তো মনে হচ্ছিল ওর দিকে তাকিয়েই বসে থাকি, ওকে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। আমার একটু ভিডিওটা ছাড়তে দেরি হলো বন্ধুরা, কারণ আমি একটু খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলে ঠিকঠাক পোস্ট দিতে পারছিলাম না, ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছিলাম না। এই দেখো গপলু সোনার উপহার কেমন হয়েছে জানিও সবাই। এই দেখো সোনা গপুকে কেমন লাগছে বলো তো, সোনা গপুকে কেমন লাগছে, ঘাটটা পরে কেমন লাগছে। আমি গপলুর অষ্টতর শতনাম পাঁচালিটা পড়ছিলাম, কারণ আমিই পুজো করেছি এবার তো ব্রাহ্মণ ডেকে পুজো করতে পারবো না, সেহেতু আমিই পুজোটা করেছি, তাই পাঁচালিটা পড়ে নিলাম। আর গপু সোনাকে সুন্দর করে ভোগ নিবেদন করে, আমি প্রত্যেকটা খাবারে জানো তো গপু সোনার তুলসী পাতা দিতে হয়, আশা করি সবাই জানো। কারণ তুলসী পাতা না দিলে গপু সোনা সেই খাবারটা গ্রহণ করে না, তুলসী পাতা দিতেই হবে। আর আমি খুব ভালোবাসি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গপু সোনাকে রাখতে, আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়েরাও খুব পছন্দ করে, ফুল দিয়ে ওকে সাজিয়ে ভরিয়ে দিয়েছে দেখো সোনামা। আর ভগবানকে ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে। দেখো আবারও বলছি, আমার সোনা গপুকে কেমন লাগছে একবার কিন্তু অবশ্যই সবাই বলো আমার সোনা গপুকে কেমন লাগছে। আর এই হারটা গপু সোনার বাবা গপু সোনাকে দিয়েছে। আমি মানে কি বলবো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। গপু সোনাকে আরতি করে নিচ্ছি দেখো। আমি যতটুকু আমি পারি ততটুকুই করেছি। আমি তার ঠাকুর মশাইয়ের মতন অত সুন্দর করে পুজো করতে পারবো না, তবে যতটুকু আমি পেরেছি মন থেকে ততটুকুই গপুকে আমি পুজো করেছি। গপু সোনা ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। এই জামাটা গপু সোনার বাবা গপু সোনার জন্য বোম্বে থেকে নিয়ে এসছে। আরও একটা জিনিস নিয়ে এসছে গপু সোনার জন্যে, একটা প্রদীপ, সেটা দেখানো হয়নি, পরে দেখাবো। দেখো তো জামাটা পরে কেমন লাগছে। আর গপু সোনার জন্যে অনেক অনেক ভালোবাসা।